আল্লাহর হাবিব বেলালকে স্বপ্ন দেখাই, বেলাল, এ বেলাল, তুমি এত বড় নিষ্ঠুর হয়ে গেলে বেলাল, একটা বার কি মনে চায় না তুমি পয়গম্বরের রওজায়ে পাক জিয়ারত? এ বেলাল, তোমার আযান কি আমি নবীর শুনতে মনে চায়? খাপ দেখি বেলাল চমকাইয়া উঠলেন আর কান্না শুরু করে দিলেন। বেলাল আবার কাঁদতে কাঁদতে মদিনায় আসে। বেলালকে দেখে সবাই বলে, বেলাল, মসজিদে নববীতে আর জান্নাতি আযান হয় না। আল্লাহ নবীর দৌহিত্র হযরতে হাসান হুসাইন বললেন, একটা বার আযান দাও। আল্লাহ নবীর কলিজার টুকরা হাসান হুসাইনের আবদার ফেলতে পারেন নাই বেলাল মসজিদে নববীর মিনারায় আযান দেওয়ার জন্য দাঁড়াইলেন। যখনই বেলাল বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বেলালের আওয়াজ শুনতে দেরি হয়, মদিনায় কান্নার রুল বইতে শুরু হয় না। মদিনায় কান্নার রুল শুরু হয়ে গেছে। মদিনার অলিতে গলিতে কান্না শুরু হতে দেরি হয় না। নারী পুরুষ সবাই মিলে বের হয়ে গেছে। বহুদিন পর মসজিদে নববীতে বেলালের আযান শোনা যায়। মনে হয় রে পয়গম্বর বোধহয় আমাদের মধ্যে আবার আসছে। সবাই কান্না করে, অলিতে গলিতে নবীর কথা মনে পড়ে, পয়গম্বরের জামানার কথা মনে পড়ে। বেলাল ওই মিনারার মধ্যে আযান দিয়ে যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দ্বিতীয় পর্যায়ে যখন বলল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বেলাল আর স্থির থাকতে পারে নাই। বেলাল মিনারায় বেহুশ হয়ে পড়ে গেলেন। বেলাল আর আযান দেয় না। বেলাল হুশ আসার পর সবাই জিজ্ঞাসা, ও বেলাল, কি হলো, তুমি বেহুশ হয়ে পড়ে? বেলাল কান্দে আর কয়, যখন আমার হাবিব ছিল গো, আমি এই বাক্যটা উচ্চারণ করার সময় আমার শাহাদত আঙ্গুল দিয়ে আমার নবীর দিকে ইশারা করে। আজকেও যখন আমি বাক্যটা উচ্চারণ করার জন্য যাচ্ছি, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি ডাইনে তাকাই বামে তাকাই, না রে না, আমার নবীর মায়াবী চেহারাটা দেখা যায়। তাই আমি আউট অফ দ্য কন্ট্রোল হয়ে গেলাম। এ মুসলমান, আল্লাহর হাবিব পবিত্র মেরাজে গিয়ে জান্নাতের মধ্যে বেলালের পায়ের আওয়াজ শুনে সুবহানাল্লাহ জুড়ে জিবরাইলকে বলে, ভাই, এই পায়ের আওয়াজটা তো আমার বেলালের মনে হয়। আপন মানুষ কিন্তু হাঁটলে বোঝা যায় কে আসতেছে, কথা কয় না। পায়ের আওয়াজটা আমার বেলালের মনে হয়। জি হুজুর, আপনার বেলাল। সুবহানাল্লাহ, বেলালের পায়ের আওয়াজ জান্নাতে বললাম। মদিনাতে এসে আল্লাহর পয়গম্বর মক্কায় এসে বেলালকে জিজ্ঞাসা করে, বেলাল, কি সে আমল করো রে বেলাল, আমি জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ শুনতে পাই। কি মর্তবা আল্লাহ পৌঁছাই দিয়েছেন, সুবহানাল্লাহ জুড়ে বলেন। রুসমে আদম रिह गया आज़ाने बेलाली न रहे, फलसफा रिह गया तलकीने गजाली न रही। কথা কয় না, রাত্রে 2টা-3টার সময় খিচুড়ি পাকায়া শক্তি যোগান করে যদি লাগিয়া যা, কথা কয় না।
আর এমন আওয়াজ দেয় 5 কিলোর আগেই আওয়াজ থামে না। এই এক একটা গোলের সময় এক একটা আওয়াজ দিলে জীবনের সমস্ত গুনাহ মাফ। আল্লাহ, আর এখানে যদি সুবহানাল্লাহ বলে আওয়াজ দেন খুশি হন কে? আরো জোরে বলেন কে? বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরে মুসলমানের আওয়াজ আজকে নিচু হয়েছে, মুসলমানের তাকবীরের আওয়াজ ছোট হয়েছে। তাই বিদআতীরা আজকে ফিলিস্তিনের মধ্যে হামলা করে, লিবিয়াতে হামলা করে, ইরাকে হামলা করে, আফগানিস্তানে হামলা করে। মুসলমানের তাকবীরের আওয়াজ যদি বড় হতো, তাদের কলিজার মধ্যে থরথর করে কাঁপুনি শুরু হতো। जो वादिए पारा से उठी गोजी है वही तकबीरिहा। এটাই কবি বলতেছেন, जो वादिए पारा से उठी गोजी है वही तकबीरिहा। हंसती के सनम खानों के लिए, हंसती के सनम खानों के लिए होता है हरम तामीरिहा। इल्म हुनर का गहवारा तारीख का वशे बाराग, हर फूलिहाय के शोलागे, हर शर्व यहाँ मीनाराग। खुद साकी कौसर ने राखी, मैं खाने की बुनियाद জানেন এই সকল মাদ্রাসাগুলো, এই যে আমরা কাসিমি লাগাই, এই সকল মাদ্রাসাগুলো, কোরআনের মাদ্রাসাগুলো গোটা বিশ্বে যা সবগুলোর মূল কেন্দ্র হলো দেওবন্দ মাদ্রাসা। আরো আসতে সুবহানাল্লাহ কোন আসতে। আর দেওবন্দ মাদ্রাসার ভিত্তি কোন সাধারণ মানুষ রাখে নাই, সরকারি দু আলম নবী তার লাঠি মুবারক দিয়ে মাদ্রাসার ভিত্তি রেখেছে। কেউ ষড়যন্ত্র করে বন্ধ করে দিতে পারবে? কিছুদিন আগেও আমরা শুনছি, আরে বাবা রে, এই মাদ্রাসাগুলো ব্যাঙ্গের ছাতার মতো বাজাইতেছে। বলছে না একদল মানুষ, বড় বড় নেতারা বলছে, বড় বড় পদস্থ কর্মকর্তারা বলছে জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র, সন্ত্রাসীদের আস্তানা। বলে নাই? যারা বলছে এই মাদ্রাসাগুলো তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য, মাদ্রাসায় যারা পড়ে তাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য আজকে বাটি চালান দিয়া কোমরে পাওয়া যাইব। কথা কয় না, লাইট মাইরা এগুলোর কোনো পাত্তা আছে? মাদ্রাসা আছে না গেছে গা? এই মার্কাজুল উলুম কুন্দারপাড়া মাদ্রাসা আছে না নাই? ইসলামপুর মাদ্রাসা আছে না নাই? দত্তপাড়া মাদ্রাসা আছে না নাই? বাংলাদেশের কওমি মাদ্রাসা আছে না গেছে? কমছে না বাড়ছে? জোরে বলে। আর ওদের কি খুঁজে পাওয়া যাইব? যদিও এরা বলছিল পলাবো না, কিন্তু এখন আছে না নাই? যদিও বারবার বলছে খেলা হবে, খেলা হবে, এখন যারা খেলতে আসছে এদেরকে দেখে নাই। কথা কয় না। কেউ নদীতে, কেউ গাছে, কেউ মাছে, বুঝেন নাই কথা? নদী দিয়া নিজের প্রিয় বাহন দিয়া যাইতেছিল, তখন কুটঘাটটা ধরে বলাইছে। প্রথমে চিনতে পারে না, কারণ আগে ছিল দরবেশ, এখন হলো নাইবেশ। কথা কয় না। তো তারপরও চেহারা দেখা যখন কুশঘাটটা ধরে ফেলাইছে, ধরার পরে কবুদা আমারে দর্শন কি লাগে, ওই যে আরেকটা বই রয়েছে এটা দেখেন না। কথা কয় না। একজনের তো দাড়ি কাইটা বাঁচবার চাইছে, আর একজনের দাড়ি রাইখা বাঁচবার চাইছিল, কিন্তু দুইটারই নিয়ত সহি না, এই জন্য কোনোটাই কামায় না। হে দাড়ি রাখছিল দুর্নীতি করার জন্য। কথা কয় না।
মানুষের টাকা পয়সা আত্মসাৎ করার জন্য। এই জন্য এই সুন্নত কেটে ফেলে দিছে। আরেকটা আদালতের মধ্যে বসে যারা বয়ান করে আলেম ওলামা, তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার জন্য দুদককে অনুরোধ করেছিল, তল্লাশি করে তাদের ইনকামের মধ্যে ট্যাক্স লাগান। আল্লাহ কয় তুই সবর কর, উলামায়ে কেরামদের ইনকামের ট্যাক্স নয়, তোর নিচের অংশের মধ্যে ট্যাক্স লাগাও। কথা বলে না। বস্তা ভরা টাকা নিয়ে যখন নদী পার হচ্ছিল, মাঝখানে মাঝিরে কই সার ব্যাগটা উঁচা উঁচা লাগে, এটার ভিতরে কি? কিচ্ছু না, কাপড় চোর। আর একটু খুইলা দেখি, না খোলা যাবে না, না একটু খুলি। চেইন টান দেয়া দেখে ওরে বাবা, 1000 কোটি টাকা। কথা কয় না। মাঝিরা তো আল্লাহর কাছে হাত তুলে কই কপাল মেন স্যার দুর্নীতি করে নিয়েছে, আমরা নিয়ে গেলাম। কথা কয় না। সব টাকা পয়সা রাইখা তারে ফেরত দিছে, যা তোর দেশে যায়। হ্যাঁ, এসা কলা পাতাতে শুয়েও বাঁচতে পারে না। কথা কয় না। কলা পাতাতে শুইছে, দাড়ি রাখছে। এলাকার বর্ডারের মানুষ কয় যে গনিমতের মাল পাইছি, একটু অংশগ্রহণ করি। এখন হারানো মানিক পাইছে। কি পাইছে? কথা কয় না। এ হারানো মানিক পায়া সবাই শরিক হইছে। ডাক্তারদের পরে রিপোর্টে দেখা গেছে যে ওনার উপরে এই পরিমাণ শরিক হয়েছে সবাই, নিচের অংশটা টিকানো কঠিন। তাহলে ইনকাম ট্যাক্স কি ওলামায়ে কেরামদের উপরে বসছে না হ্যাঁ নিচের অংশে বসছে? কথা বলেন। ওলামায়ে কেরাম ছিল, আছে, থাকবে, কারণ এরা দুর্নীতি করে সুইস ব্যাংকে টাকা জমা করে না। এরা মাদ্রাসার থেকে 5-10 হাজার টাকা যা পায় এটা দিয়ে সংসার নিয়ে চলে। এদের তো হাম নাই। বিদেশে তাদের কোনো সেকেন্ড হোম নাই। এদেশে জন্মাইছি, এদেশে আমাদের মৃত্যু। এদেশের মাটির দিকে যদি কেউ তাকায়, সাথে সাথে তার চোখটা খুলে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? মাতৃভূমির মায়া, হুব্বুল ওয়াতন মিনাল ঈমান। মাতৃভূমিকে ভালোবাসা এটা ঈমানেরও। আপনাদেরকে মনে কষ্ট দিয়ে ফেলাইতেছে বেশি। সম্মানিত সুধী, এই জন্য বলতেছিলাম যে কোরআনের এই মাদ্রাসাগুলোর সাথে মহব্বত রাখলে লাভ না লস। আর এই মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কি কেউ পার পাবে? পাইছে অতীতে কেউ। বিশ্ব হারামজাদা নমরুদ পাইছে, জুতার পিঠা খাইতে খাইতে গেছে। কথা কয় না। ফেরাউন পারছে, আবু জাহেল, সবার কপালে জুতা আর পেশাব। এরা খাইছে জুতা আর আবু জাহেল্লা খাইছে পেশাব। কথা কয় না। আবু জাহেল্লার বাড়ির মধ্যে বিশ্বের সবচেয়ে বড় টয়লেট। তারা হজ উমরা করতেছে, আর একবার হইলো এর মাথার মধ্যে যায় মুতে। কথা কয় না। তাহলে কপালে কি পাইছে? কোরআনের বিরোধিতা করে পাইছে কি? পেশাব পাইছে, মুত পাইছে। কথা বলেন ঠিক কিনা? আর ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ্দা ইসলামের বিরোধিতা করে কপালে জুতা পাইছে। কথা কয় না। কিয়ামত পর্যন্ত যারাই কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, নায়েবে রাসূলদের বিরোধিতা করবে, এগুলোর কপালে জুতা ছাড়া আর কিছুই মিলবে না। खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद এটাই কবি বলতেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লাঠি মোবারক দিয়ে মাদ্রাসার ভিত্তি রেখে গেছেন। तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है दीवानों की रौदादियाँ। इल्म हुनर का गहवारा तारीख से पारा है। हर फूल हाय के शोला है, हर शर्वा यहाँ में नारा। कोह सारी हाथ दब जाते हैं, तूफ़ान यहाँ रुक जाते हैं। তুই বেটা কি ষড়যন্ত্র করবে?
তোর চেয়ে অনেক বড় বড় পাওয়ারফুল মগাগুলো ষড়যন্ত্র করছে কামে, আর তুই কিসের ষড়যন্ত্র করে? যে লাইটের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন, গোটা বিশ্বের সমস্ত শক্তি মহাশক্তি পরাশক্তি মিলে যদি চেষ্টা করে, আল্লাহর কসম করে বলতেছে কিয়ামত পর্যন্ত কোরআনের একটি জের জবর নুকতার পরিবর্তন ঘটায়। ঠিক কিনা বলে? কে দায়িত্ব নিয়েছে? মনে রাখতে হবে। বেলাল হাবশি গোলাম, কোকড়ানো চুল, ঠোঁটগুলো মোটামুটি, দেখতে কালো। কোরআনের সংস্রবে আসার কারণে বেলালের মর্যাদা এত বাড়ছে, মসজিদে নববী থেকে বেলাল আজান দেয়, এই আজানের আওয়াজ আল্লাহর আরশের মধ্যে ধাক্কা লাগায়। কথা বলেন ঠিক কিনা? রুসমে আদাব रह गया आदान बेलाली न रहे, फलसफा रह गया तलकीन गजाली न रहे, फलसफा रह गया तलकीन गजाली न रहे। পৃথিবীর মধ্যে এখনো আজান হয়, অনেক সুন্দর সাউন্ড সিস্টেম দিয়ে আজান হয়, কিন্তু ওই আজান পৃথিবীর বুকে আর কোনোদিন হবে না যে আজান বেলালের কণ্ঠ দিয়ে উচ্চারিত। এ মুসলমান, বেলাল পয়গম্বরের ইন্তিকালের পর বিরহ ব্যথা নিয়ে মদিনা ছেড়ে সিরিয়ায় চলে যায়। বেলাল যায় আর কান্দে, যেই শহরে আমার নবী নাই, আমি বেলাল এই শহরে থাকলে বরদাস্ত করতে পারব। বেলাল ভারাক্রান্ত মন নিয়ে কান্দতে কান্দতে সিরিয়ায় চলে যায়। বেলালকে দেখে সবাই বলে, বেলাল মসজিদে নববীতে আর জান্নাতি আজান হয় না। আল্লাহ নবীর দৌহিত্র হযরতে হাসান হুসাইন বললেন, একটা বার আজান দাও। আল্লাহ নবীর কলিজার টুকরা হাসান হুসাইনের আবদার ফেলতে পারেন নাই বেলাল মসজিদে নববীর মিনারায় আজান দেওয়ার জন্য দাঁড়াইলেন। যখনই বেলাল বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বেলালের আওয়াজ শুনতে দেরি হয়, মদিনায় কান্নার রুল বইতে শুরু হয় না। মদিনায় কান্নার রুল শুরু হয়ে গেছে। মদিনার অলিতে গুলিতে কান্না শুরু হতে দেরি হয় না। নারী পুরুষ সবাই মিলে বের হয়ে গেছে। বহুদিন পর মসজিদে নববীতে বেলালের আজান শোনা যায়। মনে হয় রে পয়গম্বর বোধহয় আমাদের মধ্যে আবার আসছে। সবাই কান্না করে, অলিতে গুলিতে নবীর কথা মনে পড়ে, পয়গম্বরের জামানার কথা মনে পড়ে। বেলাল ওই মিনারার মধ্যে আজান দিয়ে যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তৃতীয় পর্যায়ে যখন বলল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বেলাল আর স্থায়ী থাকতে পারে নাই। বেলাল মিনারায় বেহুশ হয়ে পড়ে গেলেন। বেলাল আর আজান দেয় না। বেলাল হুশ আসার পর সবাই জিজ্ঞাসা, ও বেলাল কি হলো, তুমি বেহুশ হয়ে পড়ে? বেলাল কামার নবীর মায়াবী চেহারাটা দেখা যায়, তাই আমি আউট অফ দ্য কন্ট্রোল হয়ে গেলাম। এ মুসলমান, আল্লাহর হাবিব পবিত্র মেরাজে গিয়ে জান্নাতের মধ্যে বেলালের পায়ের আওয়াজ শুনে সুবহানাল্লাহ জুড়ে জিবরাইলকে বলে, ভাই এই পায়ের আওয়াজটা তো আমার বেলালের মনে হয়। আপন মানুষ কিন্তু হাঁটলে বোঝা যায় কে আসতেছে, কথা কয় না।
পায়ের আওয়াজটা আমার বেলালের মনে হয়। জি হুজুর আপনার বেলাল। সুবহানাল্লাহ। বেলালের পায়ের আওয়াজ জান্নাতে বললাম। মদিনাতে এসে আল্লাহর পয়গম্বর মক্কায় এসে বেলালকে জিজ্ঞাসা করে, বেলাল কি সে আমল করো রে বেলাল? আমি জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ শুনতে পাই। কি মর্তবা আল্লাহ পৌঁছাই দিয়েছেন, সুবহানাল্লাহ জুড়ে বলেন। রুসমে আদম रिह गया आदाने बेलाली न रहे, फलसफा रिह गया तलकीन गजाली न रही। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिदी के मैं खाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है। शमा में हिम्मत कहा जो तेरी परवानों में है, शमा में हिम्मत कहा जो तेरी परवानों में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। जो जलाता है किसी को खुद जलता है जरूर, जो जलाता है किसी को खुद जलता है जरूर। शमा भी जल जाता है, शमा भी जल जाता है, परवाना जल जाने के बाद, परवाना जल जाने के बाद। যে আর একজনকে জ্বালায় নিজেও জ্বলে। কথা বলেন ঠিক কি না? বেলাল ডাক দেখে, উমাইয়া ওই দিন বেশি দূরে নয় রে, যেদিন আমার তলোয়ার দিয়ে তোমাকে জবাই করব। কথা বলেন ঠিক না বেঠিক? এরকমের কায়া আল্লাহ পাল্টাইতে পারে কিনা? যাদেরকে গুম খুন করা হলো আয়না ঘরে রাখা হইল, যারা রাখছিল এখন কি এরা ভালো করে না আয়না ঘরে? কথা কয় না। जो जलाता है किसी को खुद जलता है जरूर, शमा भी जल जाता है, परवाना जल जाने के बाद। मोमबाती बंगोपाल জ্বালা, উনি কি থাকে না নিজেও জ্বলে? কথা কয় না। এই জন্য সাবধানে কাজ করতে হবে। বাঘের উপরও আকাশ অফাওকা কুল্লি দিন। এলে বেলাল হাবশি, সালমানে ফার্সি, আম্মার ইবনে ইয়াসির, সুহাইব, এরা গরিব মানুষ দূর দরাজ থেকে এসে কোরআনের সংস্রবে আসার কারণে আল্লাহ তাদেরকে এত দামি বানিয়েছে। আর আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, উমাইয়া, শয়তানের বাচ্চাগুলো নবীর বংশধর হয়ে কোরআনের বিরোধিতা করার কারণে মানুষে যায় মুতে। দেখছেন নি কারবারটা? পৃথিবীর সবচেয়ে বড় টয়লেটটা কার কপালে জুড়ছে? কোরআনের পক্ষে থাকার কারণে না বিপক্ষে যাওয়ার কারণে? বিপক্ষে যাওয়ার কারণে। কথা বলেন ঠিক কি? কোরআনে কারীমে আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি জানিয়ে দিন যারা শিক্ষিত যারা অশিক্ষিত, অর্থাৎ যারা কোরআন শিক্ষা করে, এলমে ওহী শিক্ষা করে, কোরআনের বিদ্যা যারা অর্জন করে আর যারা করে না তারা কোনোদিন সমান হতে। তবে এই সূক্ষ্ম কথাটা সবাই বুঝবে না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, বুদ্ধিমান যারা এরাই বুঝবে। তোমরা যাদেরকে বুদ্ধিজীবী মনে করো এরা না, এরা তো বুদ্ধিজীবী না, বুদ্ধিজীব। বাংলা শিক্ষিত হওয়ার পর, ইংরেজি শিক্ষিত হওয়ার পর কোরআন শিখে নাই, নামাজ শিখে নাই, এই একটু পরে পরে কয়, আরে বাপরে বাপ, মাদ্রাসার জ্বালায় থাকা যায় না।
এই যে আজকে ওয়াজ করতেছি, মাইকের আওয়াজ যাইতেছে, দেখবেন সকালে ওইটা কিছু বুদ্ধি জানোয়ার আছে, কথা কয় না। আমি যে জানোয়ার কইছি আপনারা রাগ করেন না, যত শিক্ষা দীক্ষা উপরে যায় তত কি বয়া পেশাব করে না দাঁড়ায়। আপনাদের এগার ছাগল মহিষ গরু বাছুর এদের কোনোদিন দেখছেন পেশাবের সময় বয়ে গেছে? তাইলে হে আর জানোয়ারের মধ্যে কি বেশ করবে? আচ্ছা, আপনাদের গরু মহিষ যদি ঘাস খায় আর হঠাৎ করে ওনার এস্তেঞ্জার দরকার হয়েছে, টয়লেটে যাওয়ার দরকার হয়েছে, এখন কি উনি খানা পিনা বাদ দেওয়া টয়লেট ছাইরা এরপরে খানা দুইটা একসাথে চালায়? তো আমাদের দেশে এমন অনেক বুদ্ধিজীবী আছে, বুদ্ধিজীব আছে যেগুলো বাথরুমে যায় একদিক দিয়ে টানে আরেক দিক দিয়ে ছাড়ে, কথা কয়। কোনদার পাড়াতে নাই, অনেক অন্য জায়গাতে আছে, আপনারা আবার রাগ করেন না। হেরে জিজ্ঞাসা করা হয় টয়লেট থেকে বাইরে হওয়ার পর, কি ওখানে গিয়ে টানছস কাপড়, টান না দিলে ক্লিয়ার হয় না। এরকমের কিছু জানোয়ার আছে না? না, কথা বলে। এরা কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, মাহফিলের বলে শব্দ দূষণ। আর যদি এখানে মোটা সোটা কেউ আয়সা নাচতো আর গান গাইতো, ফাইটটা যা কইতো, তাহলে কইতো এরা মজা লাগে। বোঝা গেল হ্যাঁ রূপ হইছে। জ্বর হইলে যেমন পোলাও কোরমা দিলে কয়ে তিতা, চুটকি ভর্তা দেন, টমেটো ভর্তা, ওরে বাবা মজা কি! আসলে কি খানা মজা বেমজা না, মেশিন বেমজা হয়েছে, কথা কয় না। তো যাদের কাছে কোরআনের আওয়াজ ভালো লাগে না, কোরআনের মাদ্রাসা যাদের ভালো লাগে না, ওদের বোঝা গেল ক্যান্সার হয়েছে। কি হয়েছে? ভালোটা খারাপ লাগে, খারাপটা। আল্লাহ বলেন যারা বুদ্ধিমান, যাদের পরকালের জ্ঞান আছে, অর্থাৎ নামাজ পড়ে রোজা রাখে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন এরা হলো আমার কাছে বুদ্ধিমান। আপনারা আবার কইেন না যে হুজুর উচ্চ শিক্ষিতরে জানোয়ার কয়ে গেছে। আমি কি আমার থেকে জানোয়ার কইছি না, এদের কাজে কর্মে জানোয়ার কইছি। আরো যারা বেশি উচ্চ শিক্ষিত, ডিগ্রি কয়েক মন, এরা দেখবেন এখন আর ডান হাত ব্যবহার করে না, ডান হাতে এখন হেলপিয়ারে বাড়াই দিছে। যা খায় সব বাম হাতে। আপনাদের কোন্দার পাড়া নাই, ঢাকা শহরে আছে। এই যে দেখা যায় বাম হাতে চা খায়, বাম হাতে কলা খায়, বাম হাতে বিস্কুট খায়। আপনি যেন দেখলে মনে করেন ওরে বাবা এত আধুনিক। আধুনিক হইছে না আদিমিক হইছে, কথা বলেন ঠিক কিন? এত আস্তে একটা খাড়াস, কথা কি ঠিক কইলাম? কারণ এই হাত দিয়া কি পরিষ্কার হয়? পিছনের রাস্তা পরিষ্কার করে না। তাহলে হে যখন আবার এই হাতটাকে মুখের দিকে নিতে চাচ্ছে, তাহলে আমরা ইংরেজিতে কি বলবো? যা ত্যাগ করছে তারা আবার ব্যাক করার চেষ্টা করতে, কথা কয় না। আরে ভাই যতই আপনি শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে পরিষ্কার করেন, কিছুটা সেন্ট তো থাকেই। তো এই সেন্টটারে যখন আবার মুখের কাছে নিল, তার অর্থ কি আমারটা আবার ফেরত নিতে চায়? হে কি আধুনিক হলো না খাড়াস হইল? হে বলে মডারেট। আবার আরো মডারেট যারা হয় দেখবেন এদের কাপড় শুধু উপরের দিকে উঠে। আপনাদের এলাকা নেই, আমাদের ঢাকাতে দেখবেন যারা আরেকটু মডারেট হাফ প্যান্ট ভুইরা সব বেলাজা বেহায়া কোথাকা, লজ্জা নাই শরম নাই, হাঁটু বাইর করে চলো, কথা বলে ঠিক কিনা? ওই যে আমার এই কথাই সব মাহফিলে আমি বলি, মুরুক্কু বাবারে জিজ্ঞাসা করছে তোমার পোলার লেখাপড়ার কি হবে? বাবারে আমি তো ক্লাস মেলাস বুঝিছি না, মুরুক্কু মানুষ ক্লাস 5, 6, 7, 8, 9 এগুলো। তবে আমার ছেলের লেখাপড়াটা উন্নতি হয়েছে, এটা আমি আজ করতে পারছি। এটা কেমনে বুঝলাম? এই পোলাটা যখন প্রাইমারিতে পড়তো তখন দেখছি বৈশা পেশাব করছে, যেই হাই স্কুলে ভর্তি হয়েছে তখন দেখি দাঁড়াই গেছে। তাতে আমি বুঝলাম বসার থেকে দাঁড়াইছে মানে উন্নতি হয়েছে, কথা কয় না। আপনারা মনে রাগ করতেছেন, আমার যুবকগুলো কিন্তু ভালো। আমার এই যুবকগুলো ভালো না হলে মাহফিলে আসতো না, কথা বলেন ঠিক কিনা? আর বর্তমান সময়ে যত ইসলামী মহাসম্মেলন হচ্ছে, তাফসীরুল কোরআন হচ্ছে, সবচাইতে অগ্রণী ভূমিকা আমার যুবকরা নিচ্ছে। আমার তো মনে কয়, জানি না এতদিন বাঁচবো কিনা, যুবকরা যেইভাবে ইসলামের দিকে অগ্রসর হচ্ছে, এই বাংলাদেশের জমিনে সামনের পার্লামেন্টে, সামনের সংসদে কেউ যদি কোরআনের মুসলেখা না দেয় যে কোরআন সুন্নাহ পক্ষে আইন করব, বিরুদ্ধে কোন আইন করব না, তা না হলে তাদেরকে সংসদে বসানো হবে না, কথা বলেন। কারণ আমরা দেখছি কোরআনের বিপক্ষে আইন করে বহু অশান্তি পেয়েছি। আর অশান্তি দেখতে চাই না। কোরআনে আইন হবে, খেলাফত প্রতিষ্ঠিত হবে, তাই বাংলাদেশে জান্নাতে হাওয়া বিরাজ করবে, কথা বলেন ঠিক কিনা?
আমি তো গোটা বাংলাদেশের সব জায়গাতে যাই আলহামদুলিল্লাহ, সব বড় বড় ইসলামী মহাসম্মেলন যুবকরা আঞ্জাম দিত, অথচ আপনাদের এই দিক দিয়ে মাহফিল করে গাড়ি আগে আগে কয়েক বছর আগের কথাই বলতেছি। তুই তো রূপবান মানুর গান গাইতো, কলের গান গাইতো, কথা বলেন ঠিক কিনা? ভৈরব থেকে পার হইলে ঢাকা যাওয়ার পথে দুই সাইডেই শুনতাম কলের গান গায়, কিন্তু আলহামদুলিল্লাহ এখন কোথাও কলের গান শোনা যায় না। এখন যারা আজকে যাবে রুট দিয়ে এরা শুনবে যে কোরআনের আওয়াজ হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? যারা এই মেন রুট দিয়ে যাবে এরা দেখবি তাফসীর হচ্ছে, কোরআনের কথা হচ্ছে। ইনশাআল্লাহ এই বাংলার জমিনে কালিমার পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক কিনা? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইসলামের আলো, কোরআন হাদিসের আলো, নারায়ে তাকবীর। এই স্লোগান এখন থুক্কু থুক্কু বুঝুন। ছোটকালে খেলাধুলা করছেন, একটা খেলা বাদ দিয়ে আরেকটাতে গেলে কি দিয়ে বাদ দিছেন? ও ভুলে গেছে, একটা খেলা বাদ দিয়ে আরেকটা খেলাতে থুক্কু, এটা বাদ। এখন যদি আধুনিকভাবে বলবেন ডিলেট। আগের স্লোগান ডিলেট, বর্তমান স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো আগত সংসদে জালো, কথা বলেন ঠিক কিনা? পার্লামেন্ট থেকে যখন কোরআনী আইন হয়ে যাবে, মুসলমান নামাজ পড়া ছাড়া কোনো দোকান খোলা রাখতে পারবে না, মার্কেট খোলা রাখতে পারবে না, অফিস খোলা রাখতে পারবে না। আল্লাহর কসম, কোনো দুর্নীতিবাজ বাংলাদেশে তৈরি হবে না, কোনো রকমের কোনো অশ্লীলতা বেহায়াপনা থাকে, কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসাগুলো যতদিন এই দেশে থাকবে, আকাশের নিচে জমিনের উপরে, ততদিন আল্লাহ আমাদেরকে শান্তি দিতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমরা আযাব গজব থেকে বাঁচতে পারবো। ও মুসলমান, আজকে যে বাচ্চাদের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে, আপনারা জানেন না তাদের কি পাওয়া। যেদিন সন্তান আপনাকে আপন বলে স্বীকার করবে না, আপনজনকেও আপন বলে স্বীকার করবে না, সেদিন আপনাদের এই কুন্দার পাড়ার মার্কাজুল উলুম মাদ্রাসার হাফিজে কোরআনগুলো আল্লাহকে বলবে, আল্লাহ এই মানুষগুলো রাত্রে জাগ্রত থাইকা কনকনে শীতের মধ্যে বসে বসে আমাদের কোরআন শুনছে, আমাদের মাদ্রাসায় আমাদের বড় হুজুর সাইফুল্লাহ সাহেবের সাথে যোগাযোগ করছে, মাদ্রাসায় কি লাগবে দান খায়রাত করছেন, ডোনেশন করছেন, অনুদান দিয়েছেন। আজকে কোরআন কারণে বাম কাতারে দেখা যায় না, আমরা তোমার জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফায়সালা। আর জোরে সুবহানাল্লাহ কম। ওই দিন কি কেউ আপন বলে কাউকে স্বীকার করবে? নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে। একটা হাফেজে কোরআনের যদি পাওয়ার হয়, আলেমের পাওয়ার কম থাকবে না বেশি থাকবে? সুবহানাল্লাহ। হাফেজরে তো 10 জন, আর আলেমরে আল্লাহ কত জনের পাওয়ার দিবেন তার কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ জোরে গান। আরো বড় ভাগ্যবান ওই সকল মা বাবা যাদের সন্তানকে হাফেজ বানাইছে। আজকে তো আমরা মাহফিলে তাদের পাগড়ি দিছি, আর হাফেজে কোরআনের মা বাবাকে আল্লাহ নূরের মুকুট পরাই দেবেন আল্লাহর মাহফিল। আল্লাহর মাহফিলে তো আজকে যে পরিমাণ লোক, তার চেয়ে তো 2-1 বাড়তে পারে নাকি আরো বেশি হবে? সেখানে আল্লাহ নিজে হাফেজে কোরআনের মা বাবার মাথায় মুকুট পরাই দেবেন। এই মুকুটের উজ্জ্বলতা কি হবে জানেন? আপনার ঘরের ভিতরে যদি সূর্যটা ঢুইকা যায়, বর্তমানে আলো যা আছে তাই হবে না, একটু বেশি হবে, তার চেয়ে তো বেশি আলো হবে হাফেজে কোরআনের মা বাবার মাথার মুকুটের আলো। তাহলে আমাদের সন্তানদেরকে তো মাদ্রাসায় পড়াবো ইনশাআল্লাহ। হাত তোলেন, হাত তোলেন। যাদের সন্তান আছে নিয়ত করেন একটা সন্তানকে হাফেজ বানাবো, আলেম বানাবো। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরই মনের ভাষণাকে কবুল করেন, আমিন বলেন। আর আমরা এই মাদ্রাসার সাথে হাত নামান, অন্তর দিয়ে মহব্বত রাখবো। সন্তান নাই, নিজের ব্লাডের কাউকে দিতে পারলাম না, অন্তত পক্ষে যারা পড়তে আসছে তাদের খোঁজ খবর নিব। আমরা চাই এবার যে কয়জন পাগড়ি পাইছে আগামীতে তার ডাবল পাগড়ি। আপনারা চান না? চান না? বলেন বলেন, চান কিনা? হাত তুলেন, হাত তুলেন। লিল্লাহে তাকবীর। না, আপনারা মনে রোজা রাই গাইছেন, তাকবীরের আওয়াজে মনে হইতেছে। বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করেন। কষ্ট বেশি দিয়ে বলাইছেন, রাগ করছেন না তো? আমারও ইচ্ছা ছিল যে 12টার ভিতরে দোয়া হবে ইনশাআল্লাহ। যদিও আপনাদের কাছ থেকে অঙ্গীকার নিছি, আপনাদের বসার অবস্থা দেখে আর একটু বয়ান বাড়াইছি, বয়ান একটু বেশি না বাড়ালে সেকেন্ডে সব আমার হাত দিয়ে কম দিই। আল্লাহু আকবার। অনেক মোবারকবাদ, অনেক শুকরিয়া আপনাদের। অত্যন্ত সুশৃঙ্খলভাবে
আপনারা বসে বয়ান শুনছেন, আল্লাহ এগুলোর উপর আমাদের আমল করার তৌফিক দান করেন। এই মাদ্রাসার যত জরুরত আছে আল্লাহ গায়বী খাজানার থেকে পূরণ করে দেন। আমাদের প্রিন্সিপাল সাহেবের বড় ভাইয়ের খবর শুনলাম, অ্যাক্সিডেন্ট করে ওনার 2টা না 3টা ছাটনি, মানে এই দাঁড়ার হাড় ভেঙে গেছে। অনেক বড় মাপের আলেম, বয়ান করতেন, কিন্তু আল্লাহ তাআলা তার এই বিপদ, আমরা তার সুস্থতার জন্য সকলে দোয়া করি, আল্লাহ যেন দ্রুত তাকে শিফা দান করেন, আমিন বলেন। আবার যেন দ্বীনের খেদমতের জন্য আল্লাহ কবুল করেন। যত মানুষ অসুস্থ আছেন সবার জন্য, যারা মরহুম হয়ে কবরে শুয়ে আছেন তাদের জন্য, যারা প্রবাসে আছেন তাদের জন্য, যারা আজকের এই মাহফিলে বিভিন্নভাবে মাহফিল সফলতার জন্য ডোনেশন করেছেন, দান খায়রাত করেছেন, আমরা সকলের জন্য দেশে বিদেশে জিন্দা মুর্দা সুস্থ অসুস্থ সবার জন্য দোয়া করি। বিশেষ করে মুরব্বী মানুষ আমাদের ইঞ্জিনিয়ার সাহেব, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, ওনারা খুব মনোযোগ সহকারে বসে বয়ান শুনছেন, আপনারাও শুনছেন। সকলার নেক হায়াতের জন্য আমরা দোয়া করি।